মানুষ কেমনে ব্যাক করলাম করে রে, আমি এই জিনিসটা বুঝতেই পাই না। মানুষ কেমনে ব্যাক করলাম করে। আবার কাটা ফোন দিল। এই বেটা, তোরা কইলাম না আমি না খারে রইছি, কতক্ষণ ধরে অনালা শুয়ে রইছি, একটু পরে লেডায় যা মুগা, তাড়াতাড়ি আয়। আমার এই মাথা কাজেই ধরতাছে না, আমার এটা সমাধান দে। সমাধান না দিলে আমি কিছুক্ষণ পরে লেডায় যাবো পুরা তালে। আমি এটার কোনো অপশনে খুঁজে পাইতেছি না। মানুষ কেমনে এমন ব্যাক করলাম করে, কেমনে মানুষ এত ব্যাক কল হয়। আল্লাহ, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা থাক আইতেছি। এই বেটা, এই ঘুমাইতেছস? 1 ঘন্টা ধরে খুঁজতাছি তোরে, কি জরুরি কাম, কি কথা কবি কষে দিই বুঝতাছি না। আমার মাথায় রে কোনো অবস্থাতেই ধরে না। মানুষ কেমনে এমন হাত থাকতে, পাও থাকতে, চোখ থাকতে, মুখ থাকতে, কান থাকতে, মাথা থাকতে কেমনে এত বড় ভুল করে। মানুষ কেমনে আরেকজনকে ঠগায়, কেমনে ঠক খায়, আমি এই জিনিসটাই বুঝি না। তোর মাথা যা আছে আমার মাথা কেড়ে তা নাই। এই হাত পাও থাকা অবস্থায় আমি একজন জ্ঞানী গুণী মানুষ, আমি কিভাবে প্রতারিত হমু? আসলে কোন সব মানুষ প্রতারিত হয় এটাই আমি বুঝা পাই না। এরা ভালো শিক্ষিত মানুষ, এত বড় প্রতারিত কিভাবে হইল হেরা? এই হইল ঘটনা। ও, শিক্ষিত মানুষ কেমনে প্রতারিত হয়ে জানোস না তুই না? না, আমি এটা জানি না। আচ্ছা, তোর এর আগে একটা জিনিস শোনাই। এই জামানা থেকে চশমাটা দেখতেছিস না? হ্যাঁ এই চশমাটা আমার এক বড় ভাই হ্যাঁ 150 টাকাটা কিনছে। হ্যাঁ তো 150 টাকাটা যখন কিনে তখন যে বেচছে হাই কইছে এই চশমাটা যতদিন কিনবো হ্যাঁ হ্যাঁ যা দেখবো সব হ্যার হয়ে যাইব। হ্যাঁ যেত দুঃখ পর্যন্ত চায় সব হ্যার হয়ে যায়। যেই বেড়ায় বেচছে হ্যাঁ কত বড় বেলত, এই চশমাটা 150 টাকা চালাইছে। পরে এই বেড়ায় যতদিন পর্যন্ত এই চশমাটা ব্যবহার করছে যাই কিনছে, হ্যাঁ যত দূর পর্যন্ত চাইছে সব হ্যার হয়ে গেছে গা, বুঝছস? পরে আমি কিনছি হ্যারেনতে 5,000 টাকা দিয়া। কেনার পরে এই মোটর সাইকেলটা তুই এইটা কিনছস? আরে হুন আরো আছে তো। এই যে বড় বিল্ডিংটা দেখতেছিস না, এই বিল্ডিং এর দিকে যখন আমি চাইছি এই বিল্ডিং আমার হয়ে গেছে গা, বুঝছস? এর লেগে আমি এটা ডরে এই যে আমি লাগায় রাখি। এই চশমাটা আমি কেউরে দিই না, কারণ আমার আপন লোক ছাড়া আমি চশমা কেউরে দিই না, বুঝছস? টাস্কি খাওয়ার কিছু নাই। উঠ উঠ, অনেক এই চশমাটা আমি লই আছি বিপদ। আমার এই রাস্তার মাঝে 4 জনে আটকাইছে, হেরা জানি কেমনে জানি লাইছে এই চশমা কিনলে যা দে তার হয়ে জায়গা। অনেক আমি চাইতেছি এই চশমাটা ফালাই দিতাম। ফালাবি কে? তুই কি করমু, কি করমু আমি ক? আমার দিয়ালা তোরে দিলাম 5,000 টাকা কিনছি চশমা, এটি আমি 5,000 টাকা কিনছি, 150 টাকা কিনছ? আমি ফালাই দিমু। তোর বিপদ ফালাই না, আমার কোনো দরকার নাই। আমি বিপদের মুখে, আমার কিছু টাকা পয়সার সমস্যা আছে। টাকা পয়সার সমস্যা থাকলে থাকতে পারে, অনেক এটা 5,000 টাকা কিনে আমি বিপদে পড়ছি, তুই দে 2,000 দে। কেস তো নাই। চিনমানি কর, দেখ, মোবাইল আনছি না, টাকা গেছে নি হেটা দেখ। দেখতেছি। হ্যাঁ গেছে। আচ্ছা হন এখন হন হন, আমার কথা হন, চশমা খোল, চশমা খোল। এই চশমা পিনবি তুই, আমি আনতে গেলে, আমি আনতে থাকলে চশমা পিন্দিস না। আর হন, যেমি হিসাবি হেমি কিন্তু তোর, ঠিক আছে? গেলাম আমি। তবে তুই আমার বুঝাই গেলি না। বুঝাই তো দিলাম তোরে, এটা কিন্তু আবার কেউ কইস না। আমি তোরে কইছি যে আমার মতো জ্ঞানী গুণী কত মানুষ এইটা প্রতারিত তো হইতাছে। এইটা তো প্রতারিত যাতে না হস এর লেগে তো তোরে দিলাম। তুই জ্ঞানী মানুষ বলি তো তুই নিছস এটা, আমি বুঝছ না? আমি তোরে আনলাম বুঝাইতি কিভাবে জ্ঞানী মানুষ ঠকে। তুই জ্ঞানী আমার মানুষ একটা- ঠকবো করতে? তুই আমার কাছে একটা তুই চশমা বুদ্ধিমান বলেই তুই চশমাটা কিনছস, বুদ্ধিমান বলে চশমাটা কিনছস না? বিক্রি- হ্যাঁ, তাহলে তুই এটা ফিন, আমি গেলাম। তো মাথায় তো কিছু তোর না রে। পরে আমি আনলাম সমাধান দিয়ে যাইতি মানুষ কিভাবে প্রতারিত হয়। তুই আমার কাছে চশমা বিক্রি করে গেলি, এটা হইলো সমাধান? কবে দিবি সমাধান দিয়ে যা। দর্শক, মানুষ তার বিশ্বস্ত মানুষের কাছেই ঠকে যায়। ভিডিওটিতে আপনারা দেখলেন একটা 150 টাকার চশমা কিভাবে বিশ্বাসকে পুঁজি করে 5,000 টাকা বিক্রি করা যায়, আবার সেই চশমা কিভাবে 2,000 টাকাও বিক্রি করা যায়। মানুষ তার বিশ্বস্ত মানুষের কাছেই ঠকে যায়। যেমন একটা শিকারী পাখির কাছে তার স্বজাতি শিকার হয়,